বন্ধুরা বাজে এখন 9টা 3। সারাদিন আজকে কিচ্ছু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করিনি। গানটা এখন একটু বন্ধ হয়েছে, তাই জন্য তোমাদের সাথে কথা বলছি, নাহলে এক্ষুনি ফোন বন্ধ করে দিতে হবে, কারণ প্রচুর জোরে গান চলছে। যাই হোক, চলো ভয়েস ওভারে ভিডিওটা করি, কি আর করবো, আর নাহলে রাস্তায় গিয়ে কথা বলছি। এখানে প্রচুর জোর বন্ধ হয়েছে মনে হচ্ছে আবার। তো কালকে ভিডিওটা দেখে তোমাদের মধ্যে একজন কমেন্ট করেছিলে যে দিদি ভাই তোমাদের পা ব্যথা করছে না। সত্যি আজকে সারাদিন, কালকে সারাদিন আমার এত পা ব্যথা করেছে, কথা বললে হবে না, গান চলে আসছে, কপিরাইট খাবে। ঠিক আছে, পরে বলবো। আবার বন্ধ হয়েছে, আবার এসছি। তো তোমাদের মধ্যে একজন কমেন্ট করেছিলে যে দিদি ভাই তোমরা যে এত হাঁটছো তোমাদের পা ব্যথা করছে না। সেই পা ব্যথার রেশ কালকে সারাদিন, আজকে সারাদিন আমার গেছে। দেখো একদিনে মনে হচ্ছে চোখের তলায় কালি পড়ে গেছে। কি যে কষ্ট পেয়েছি কালকে সারাদিন আর আজকে সারাদিন, আমি তা বলার কথা না। আজকে মানে যেমন পেট এত ঘোরো কেন, এত ঘোরাঘুরি করলে তো হবেই। যেমন পেট খারাপ, পেটের সমস্যা চলছে, আর তেমন পা যন্ত্রণা, কোমর পা পুরো যন্ত্রণা, একদম ছিঁড়ে যাচ্ছে। আর তারপরে হচ্ছে কালকে তো দোল পূর্ণিমার জন্য আরও ব্যথা করছে। মানে পূর্ণিমা অমাবস্যায় তো ব্যথা বাড়ে, একাদশী পূর্ণিমা অমাবস্যা এগুলোতে তো ব্যথা বাড়ে প্রচণ্ড। ওইদিকে ওই ঘরে মা কাতরাচ্ছে ব্যথায়, আর এই ঘরে আমি কাতরাচ্ছি ব্যথায়। মানে কি যে একটা বিচ্ছিরি সিচুয়েশান। আজকে কিচ্ছু করিনি, শুধুমাত্র আমি আলু সেদ্ধ আর ডাল করেছি, আর ভোলা মাছ ছিল ফ্রিজে, সেইটাই শান্টু মা বাবা ওরা খেয়েছে, আর আমি শুধু আলু সেদ্ধ দিয়ে এই কটা ভাত দুপুরবেলা খেয়েছি, ব্যাস। তো এখন একটু কালকে দোল, একটুখানি ঠাকুরের জন্য কালকে যা দিন পড়েছে তাতে করে তো প্রেমানন্দ মহারাজ তোমরা সবাই জেনে থাকবে, উনি তো ভীষণই একটা মানে সম্মানীয় আর মানে কথাটা বলতে পারছি না, শ্রদ্ধেয় একটা মানুষ। তো ওনার কথা মেনে প্রত্যেকেই এখন চলে, এখন আমরাও চেষ্টা করি একটু একটু মেনে চলার। তো উনি নিষেধ করেছেন, কালকে পূর্ণিমাটা ভালো না, তারপরে 3:30 থেকে চন্দ্রগ্রহণ। জীবনে প্রথমবার আমি দিনের বেলা চন্দ্রগ্রহণ দেখলাম। যাই হোক, অনেক কিছুই দেখব। তো চন্দ্রগ্রহণ সব কিছু কারণে উনি ঠাকুর মানে রং ছোঁয়াও মানে একদমই বারণ। আর তোমার ওই ঠাকুরও ছোঁয়া যাবে না। 5:30টার মধ্যে পুজো কমপ্লিট করে নিতে হবে, তারপরে 7টার পর আবার শুভ টাইম, তারপর ঠাকুর ঘর মানে ঠাকুরের দরজা পর্যন্ত বলছে বন্ধ করে রাখতে, এরকমই একটা ব্যাপার। আর যতক্ষণ পারবে মানে ঠাকুরের নাম জপ করতে, সেই কালকের দিনটা কোনো ঝগড়া অশান্তি কোনো কিছু না করতে, ঠাকুরের নাম জপ করতে, এই ধরনের কিছু ইনফরমেশান আমি পেয়েছি। তো সেটা মেনে চলার আমি চেষ্টা করব। তো এখন বেরোচ্ছি একটু রাস্তার দিকে, ঠাকুরের ফুল মিষ্টি এগুলো নিয়ে আসবো, কারণ কালকে আর হয়তো বেরোবো না, বা ঠাকুরের জিনিস আর ছোবোটোবও না। আর আবির টাবির আমার ঘরে প্রচুর রয়েছে, আগের দিনই কিনে নিয়ে এসেছিলো আমার ছেলে গেমের জন্য। তো আবির টাবির সবই রয়েছে, ওগুলো আর কিছু লাগবে না, শুধু ফুল মিষ্টি এগুলো কিনে আনবো। আর সারাদিন যেহেতু আলু সেদ্ধ ভাত খেয়েছি, আর আজকে কিচ্ছু নেই ফ্রিজে, আমুদি মাছ রয়েছে কটা, ওগুলো আর কাটার এনার্জি ছিল না আমার আজকে, মানে শরীর এত খারাপ ছিল। যাই হোক, চলো দালালে অনেকক্ষণ কথা বলেই যাচ্ছি, তোমাদের সাথে যাচ্ছি, যেতে যেতে বলি। তো এখন ইচ্ছা আছে একটুখানি মাছ নিয়ে এসে একটু ভাজা করে খাবার, ঠিক আছে। আর মা আর বাবা তো রাত্রেবেলা রুটি খায়, ওরা দুপুরবেলা ভোলা মাছ দিয়ে খেয়েছে, ওরা খাবে না বললো। আমি একটুখানি মাছ নিয়ে আসবো, ওই 3 পিস মতোই নেব, যেটাই নিই না কেন 3 পিসই মাছ নিয়ে আসবো, নিয়ে এসে একটু ভাজা করে এখন রাত্রে খাবারটা খাবো, ঠিক আছে। আর আলু সেদ্ধ ডাল তো রয়েইছে, এই হচ্ছে ব্যাপার স্যাপার। আর নেবো হচ্ছে এক্সরে রিপোর্ট, সেই এক্সরে করে এসেছিলাম, সেই রিপোর্ট এখনও নেওয়া হয়নি। যদি 9:30 পর্যন্ত ওখানে যদি খোলা পাই, তাহলে এক্সরে রিপোর্টটা নিয়ে চলে আসবো। আর শান্টুও নেই, শান্টু বেরিয়েছে বন্ধুদের সাথে। এই প্যারাসিটামল খেয়েছিলাম বলে তাই জন্য উঠে বেরোতে পারছি, না হলে যা অবস্থা আমার হয়েছিল। তো যাই হোক, যেটুকুনি পারি সন্ধ্যা থেকে ভিডিও ক্যামেরা অন করলাম, ভিডিও শেয়ার করছি, দেখতে থাকো। আমাদের বাথরুমের কাজ দেখায়, এই দেখো মোটামুটি রেডি, ঠিক আছে, মোটামুটি রেডি। এই কলের কাজ হবে আর এই টাইলসের কাজ হবে, ব্যাস, তাহলেই কমপ্লিট। তো বেরিয়ে গেছি, দেখো আমরা রাস্তায়। জ্যামজট কেন রাস্তায় আজকে? কালকে দোল বলে। বাবা, চায়ের দোকান এখনো খোলা? কোনোদিন তো বন্ধ হয়ে যায়। এগুলো কিসের পাইপ গো?
পুরো গ্যাস লাইন যাবে, গ্যাসের লাইন, গ্যাসের লাইন, বাহ। গ্যাসের লাইন আছে। শান্টু নেই, শান্টু আজকে বন্ধুদের সাথে একটু ঘুরতে বেরিয়েছে। একঘেয়ে ঘরে বসে বসে ওর আর ভাল লাগছে না, ঘুরতে বেরিয়েছে। আচ্ছা যা ঘুরে আয়। শান্টু, শান্টু দাও, আমাকে দাও। হ্যালো, তুই কোথায় আছিস বল? কোন জায়গায়, কোন জায়গায় বল? আমরা চৌমাথাতে আছি। ও এ নাও, এই যে রঙের দোকান, রাস্তা। এখানে কি কিনবে? রং তো কেনা আছে আমাদের সব। চলো ওদিকে যাই, দেখি। আজকে রাস্তায় একদম রমরমা, চারিদিকে রং রং, চারিপাশে রং। রাস্তায় বেরালেই মন ভালো হয়ে যায়। সব রঙের দোকান। এখানে গলিতে তো সেই ভিড় হবে গো। ওই দেখো কত রঙের দোকান, দেখো। তাই না? এখানে গিয়ে কিন্তু সেই ভিড় হবে। কালীবাড়ি যাবে নাকি? এই আমাদের মধ্যমগ্রাম কালীবাড়ি মন্দির সব বন্ধ হয়ে গেছে, রাত হয়ে গেছে না। আর কালকে খুলবেও না মন্দিরে। হ্যাঁ রাত হয়ে গেছে না, মন্দির সব বন্ধ হয়ে গেছে। আমাদের বেরোতে বেরোতে রাত হয়ে গেছে, 9:30 বেজে গেছে, সব মন্দির টন্দির সব বন্ধ হয়ে গেছে। ফুল ফল, রং, গেঞ্জি, এই যে আর একটা দোকান। ঠাকুরের কিছু নেওয়া দরকার আছে। আবির তো রয়েছে ঘরে, আর মিষ্টি ফুল নেব ঠাকুরের জন্য। মিষ্টি ফুল আমি কালকে সকালে বাজারে আসতে হবে না? তাহলে বাজারে যখন আসবে সকালে মিষ্টিও সকালেই নেবে। তাহলে আমরা কি করতে বেরিয়েছি? মিষ্টি ফুল কিসের জন্য নেবে তুমি? সন্ধ্যেবেলা দেবো না ঠাকুরকে পুজো। এই দেখো রঙের দোকানটা দেখো। এই যে লম্বা চুল, এই লম্বা চুলগুলো কত করে গো দাদা? 100 টাকা। 100? ঠিক আছে, 100? এটা দেখি। সবাই করতে পারে। দেখি একটু আর ওই পাশের গুলো কত বড়? কত করে দাদা? না দিলে আমি সেটিং করতে পারবো। পুরো ফুলটা হবে না, তাহলে তোমাকে পুরো বেশি বলি না, আমি প্যাকেটটা হাতে নিয়ে নিয়ে আসবো। 100 টাকা। 100 বললে একটু কম নাও। কমই দিচ্ছে, ফেসটা খেয়ে দিচ্ছি। 80 টাকা আছি, আছি। এই যে এইগুলো দাদা 80 টাকা দিচ্ছি। যাবো হচ্ছে একটু মাছ বাজারে, অল্প একটু মাছ কিনি। শান্টু মনে হয় খাবে না, কারণ শান্টু তো চাউমিন খাচ্ছে। দেখা যাক, যাই হোক অল্প একটু কিনে নিয়ে যাই, কারণ রাখতে চাইছি না কিছু। চলো, এই হচ্ছে আমাদের বসুনগর মাছ বাজার। পাকার কত করে গো? 500 সব করে নিলে কম হয়ে যাবে। আর এই রুই? গোটা না কাটা? না কাটাই নেব। কাটা 300, 300। আর কাতলা? কাতলা কাটা 400। কি নেবে? রুই নিয়ে নাও, রুই নিয়ে নাও। রুই নেব? তোমার কোনটা ইচ্ছে, কাতলা না না, আমার কোনো ইচ্ছা নেই, একটা নিলেই হলো। রুই নিয়ে নাও। রুই মাথা ধরা তো দাও। 300 দামটা বেশি চাইছো, একটু কম নাও না। রেস্টটা হয়ে যাবে, রিস্ক হয়ে যাবে। 300 টাকা দাও। কেডি দাও, দুটি গেল। অতটা লাগবে না, আমার একটু কম লাগবে। এই সুন্দর করে সামনে করে দাও। এটা কাতলা। তাহলে দাও। লেজা নেবো? লেজা নেবো? দাঁড়াও দাঁড়াও, খেতে দাও। লেজা নেবো? ফ্রাই খাবে তো, তাহলে কি দরকার আছে? হ্যাঁ দাও দাও।
টাকা 500। কাকাল কত করে দেবে? সব করে নেবেন? হ্যাঁ, সব করে তো অনেক হয়ে যাবে। সব করে তো অনেক মাছ। কাকাল হ্যাঁ। 500 হবে। 500 হবে। 50 টাকা। কাটতে হবে নাকি? কোনটা? কাকাল? না না, কাটতে হবে। কত নেবে বলুন? দেবো কাকাল দেখে নেওয়ার জন্য? তোমার ইচ্ছে করছে নিয়ে না না, ও খেতে দেবে না, খেতে না। বলবো তোমার কালকে দোকান খোলা থাকবে সকালে। দেখো না ইলিশ। ইলিশ আছে নেবে? না, ইলিশ মাছ নেবো না গো। টেস্ট হবে ওদিকে। 2 পিস খাও, বেশি খেতে হবে। তাহলে বেশি কিনে লাভ নেই, দুদিন নিরামিষ আছে যখন। অল্প নিলাম, আরে গোটা মাছই নিয়ে নিলাম। তো বন্ধুরা দেখো, চলে এসেছি। দিদি বাড়ি গেছিলাম, দিদিরা বেরোচ্ছে, তো সেই জন্য আর ঢুকিনি। মেয়ে বললো আয়, অসুবিধা নেই, আমি চাটা করে দেবো, আয় গল্প করবো। আমি না, আমি আর এখন ঢুকবো না, কালকে আসবো। বলছে কালকে আসবি তো? আমরা হ্যাঁ কালকে আসবো। কালকে সন্ধ্যাবেলা দিদি বাড়িতে গিয়ে গল্প করবো। তো মাছ নিয়ে আসলাম, বাজার থেকে কিনলাম, দেখলেই মাছ। তো মাছ নিয়ে আসলাম, মাছটা ভাজি। আর কি আছে এখানে? আছে তো অনেক কিছু। আর সন্ধ্যাবেলা কী হয়েছে জানো? এগুলো কী বলো তো, বিস্কুট। না, এই বিস্কুটের ইয়ে সমেত পড়ে গেছিলো, জল লেগে গেছে। এই জন্য আমি বিস্কুটটা ফেলতে আমার খুব মায়া লাগছে, আমি বিস্কুটটা ফেলিনি। তো এই যে কি অবস্থা, মনে হচ্ছে। তো এই যে এখানে অনেকটা ভাত রয়েছে, ভাতগুলো একটু প্রেশার কুকারে দিই। গরম গরম ভাত না হলে ভালো লাগবে না খেতে, তাই না? আর কালকে তো গ্রহণ রয়েছে, তোমরাও কি করবে? চেষ্টা করো কমপ্লিট করে নাও। হ্যাঁ, আর আমি এই যে ডাল, আর এখানে আছে মাছ, মাছটা ভাজবো। এখানে আছে, এখানে করবো হচ্ছে ভাত, ভাতটা প্রেশার আজকে সত্যি সারাদিন এত কষ্ট করে কাটিয়েছি আমি বন্ধুরা। যদি ওষুধ পৃথিবীতে আবিষ্কার না হতো, তাহলে যে মানুষের কি হতো সেটা বোঝা খুব মুশকিল। পৃথিবীতে যদি ওষুধ আবিষ্কার না হতো, তাহলে যেসব জায়গাগুলো গেছিলি সেই জায়গাগুলো আবিষ্কার হতো না। কোন জায়গাগুলো? তাহলে ঘোরাও হতো না, তাহলে ওষুধের দরকার পড়তো না। ঠিক। কি পা ব্যথা আমার, বাপরে বাপ। চলো, এই যে ডাল আছে, আলু সেদ্ধটা, পেঁয়াজ, আলু সেদ্ধটা মাখবো, পেঁয়াজ লঙ্কা ভেজে মাখবো আলু সেদ্ধটা। আর ডাল আছে, হ্যাঁ ডালটা গরম করবো, ঠিক আছে। ভাতটা প্রেসারে দেবে, তাই তো? হ্যাঁ, ভাতটা প্রেসার কুকারে দিয়ে দিলে, ভাতটা কি বলতো শক্ত শক্ত আছে একটু, ভাতটা একটু শক্ত নামিয়েছিলাম আমি। তো প্রেসার কুকারে দিয়ে আর এগুলো সব মেজে ঘষে একদম পরিষ্কার করে রাখবো। পড়েছে, ঠিক আছে। কত বাসন পড়ে আমার, জানা রান্না করি তার থেকে বেশি বাসন পড়ে। আজকে শুধু আলু সেদ্ধ আর ডাল করেছি, তাই কত বাসন। আমার বাসনের কোনো শেষ নেই। চলো, ভাত টাতগুলো, ডাল গরম করবো, ভাত করবো আর মাছ ভাজবো, ব্যাস। আবার খাওয়ার সময় আসছি। তো দেখো, মাছ ভেজে নিয়েছি, এদিকে দুটো মাছ বসিয়েছি, আলু সেদ্ধ মেখে নিয়েছি, এখানে ডাল গরম করে নিয়েছি, এ দেখো ভাত হয়ে গেছে। বেসিন থেকে দেখো সব বাসন মেজে নিয়েছি। এই যে আজকে সব বাসন মেজে রাখবো, আর তো বেশি কিছু করবে না, আর দুটো থালা পড়বে, ব্যাস। তো শুভ দোল পূর্ণিমার অনেক 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 শুভেচ্ছা তোমাদেরকে আগাম জানিয়ে দিলাম, কারণ কালকেই তোমরা এই ব্লগটা পাবে। তো তোমরা খুব আনন্দ করো, দোল খেলো। যারা যারা নিয়ম মানবে তারা তারা অনেকে হয়তো খেলবে না, আবার অনেকে খেলবে, জানি না। যেটা মানে যার যেটা ইচ্ছা, সম্পূর্ণ সেটা তার মনের ইচ্ছা। একটা মানুষ করলে যে আরেকটা মানুষকে করতে হবে এরকম কোনো মানে নেই, সম্পূর্ণ নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। তো সেটাই। আমরা তো দোল এমনিতেও আমরা প্রতি বছরই খেলি না, কারণ আমরা ঠাকুরকে ভোগ রান্না করে দিই, আমরা কোনো বছরই দোল রং খেলি না। তো এবার তো খেলবো নাই, একদমই না। দেখা যাক কালকের দিনটা কীভাবে কাটাই, তোমাদের সঙ্গে শেয়ার করবো, যেভাবেই কাটাই না কেন। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই, খিদে পেয়েছে, খুব খিদে পেয়েছে। সারাটা দিন আজকে আমি
এত খারাপ কাটে যে তোমাদের কি বলবো। সারা সকাল আমি কিচ্ছু খাইনি, দুপুরবেলা এই কটা ভাত আলু সেদ্ধ দিয়ে খেয়েছি, সন্ধ্যাবেলা লিকার চা বিস্কুট বেসিনে পড়ে গেছে, লিকার চা 2টো বিস্কুট খেয়েছি, আর এখন আমার খিদে পাচ্ছে। তো এখন আমি একটুখানি পেট ভরে মাছ দিয়ে আলু সেদ্ধ দিয়ে ভাত খাবো। এটা হচ্ছে বাঙালির সবথেকে ফেভারিট মেনু, মাছ ভাজা আলু সেদ্ধ ডাল ভাত। তোমার দাদা তার মধ্যে চিপস এনেছে, মা ফুলকপি বড়া দিয়েছে, সব কিছু মিলিয়ে মিশিয়ে খাওয়াটা দারুণ হবে। আর শান্টু খাবে না, শান্টু বন্ধুদের সঙ্গে বেরিয়েছিল, চাউমিন খেয়ে এসছে, কিন্তু তবুও আমি ওর জন্য নিয়ে যাবো। ওকে মেখে দুটো যদি খাইয়ে দিই না, ও তাহলে ঠিক খাবে। আমার ছেলেটা এখনও বোঝে না কিছু। বন্ধুরা এই যে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। শান্তুর জন্য একটুখানি ভাত নিয়েছি, দেখো 3-4 গাল মতন ভাত। এ দেখো বাসন মেজে নিয়েছি, বেসিন টেসিন সব পরিষ্কার, কড়াইতে একটুখানি তেল আছে, ঢেকে রেখেছি। এটাতে এই কড়াইটাতে কালকে আর রান্না করবো না, কারণ কালকে নিরামিষ খাবে তো। তা এই তেলটা পরে রান্না করব, অন্যদিন করবো। এই কড়াই খুন্তি কালকে কিছুই ব্যবহার করব না, ছোট কড়াই রান্না করব। তো চলো বন্ধুরা, এখন আর এই চাদর গায়ে দিয়ে থাকা যায় না, প্রচণ্ড গরম লাগে। চলো ঘরে যাই, শান্তুকে খাইয়ে দিই। আর ভিডিওটা তাহলে কেমন লাগলো, ছোট্ট একটুখানি মিনি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কেমন লাগলো কমেন্টে জানিও। আর এরকম ছোট ছোট ভিডিও দেখতে যদি চাও তাহলে সেটাও কমেন্টে জানিও, কারণ আগের দিন বড় ভিডিও ছেড়েছি, প্রায় 28-29 মিনিটের ভিডিও ছেড়েছি, সেভাবে রিচ হয়নি ভিডিওটা। যাই হোক, কলকাতা ঘুরতে গেছিলাম, অনেক জায়গায় ঘুরেছি, খুব আনন্দ করেছি। তারপরের দিন আর ভিডিও শ্যুট করতে পারিনি, তাই জন্য একদিন গ্যাপ গেছে মাঝখানে। তো আজকে আবার ভিডিও শ্যুট করছি, কালকে তোমরা পাবে। তো দোলের অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা তোমাদেরকে। আবারও বললাম কালকে হ্যাপি হোলি, সবাই খুব আনন্দ করো দোলের দিন। আর কৃষ্ণ ঠাকুরকে সেবা করি আমি প্রতি বছর, কালকে তো আর হবে না, দেখি বুধবার দিন কিছু একটু করে দেবো। আর কালকে সন্ধ্যা 7টার সময় হচ্ছে গ্রহণ লাগবে, 3:30টার সময়। তার কটার সময় ছাড়বে জানি না, কটার সময় ছাড়বে গ্রহণ? আচ্ছা, তারপরে পুজো দেওয়া যাবে, তার আগে পুজো দেওয়া যাবে না। ঠাকুর নাকি ছুতেই নেই, বললামই তো তোমাদের ভিডিও শুরুতেই। তো আমরা সেটাই মানবো, যার যেটা ব্যক্তিগত ব্যাপার, কে কী করবে সেটা সে জানে। তো আমরা সেটাই করব। সন্ধ্যেবেলা পুজো দেবো কালকে সারাদিন আর পুজো পাঠের কোনো ইয়ে নেই। দোলের দিন আজ এত ভালো একটা দিন, ঠাকুরের সেবা দিতে পারবো না। যাই হোক, রাত্রেবেলা দেবো সুন্দর করে, ফুল মিষ্টি টিষ্টি দিয়ে পুজো দেবো। আর বুধবার দিন দেখি ঠাকুরকে একটু কিছু খিচুড়ি টিচুড়ি করে দেওয়ার ইচ্ছা আছে, দেখি কি ঠাকুর কি করায় আমাকে দিয়ে, কারণ শরীরটা তো বেশি ভালো যায় না, ওই জন্য বলতে পারি না কিছু। আর এখন দেখো তোমাদের দাদা আবির রেডি করেছে ফেসবুকের একটা ভিডিও করার জন্য। যাই হোক চলো, কালকে আমরা রঙে হাত দেবো না, আবির টাবির কিচ্ছু ধরবো না। তো সেই জন্য এখনই শ্যুটটা করে রাখবো, কালকে পোস্ট করব। চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই, কালকে দেখা হচ্ছে আবার একটা নতুন দিন, নতুন ব্লগ, সব কিছু নতুন নিয়ে, কৃষ্ণ ঠাকুরের ইচ্ছা থাকলে। তো আজকের মতন টাটা বাই বাই, গুড নাইট, টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ অল, টাটা।